ভয়ঙ্কর একটা তথ্য উঠে এসেছে বিবিসি বাংলার অনুসন্ধানে। বিবিসি বাংলা আজকে যে খবর প্রকাশ করেছে সেই খবর যদি সত্যি হয় তাহলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশ্ববাসীর উদ্বেগ খুব দ্রুতই দেখা যাবে। তাতে সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হবে। প্রফেসর ইউনূসের আমলে এই ঘটনাটা শুরু হয়েছিল বলে দাবি করছে বিবিসি, এবং এই সরকারের আমলেও সেটা থামেনি, বরং এই মাসের প্রথম কয়েকদিনে এই মাত্রাটা আরও বেড়েছে বলে ভয়ানক তথ্য দিচ্ছে বিবিসি। বার্তাটা কি? বার্তাটা হচ্ছে বিনা অপরাধে ভিন্ন ভিন্ন সাজানো মামলায় শুধুমাত্র ছাত্রলীগের সমর্থক এই অপরাধে আন্ডার 18 অর্থাৎ যারা শিশু, সেই সকল শিশু কিশোরদের গ্রেপ্তার করে কারাগারে দীর্ঘদিন রাখার ঘটনা ঘটানো হয়েছে এবং এখনও হচ্ছে। এমনকি এরকম বহু তথ্য বিবিসি বাংলা খুঁজে পেয়েছে যে প্রফেসর ইউনূস তাদেরকে কারাগারে রাখার জন্য বহু ছাত্র মূলত এই যে চলমান যে এসএসসি পরীক্ষা, সেই এসএসসি পরীক্ষা পর্যন্ত দিতে পারেনি। চিন্তা করা যায়, 18 বছরের নিচের শিশুদের গ্রেপ্তার করে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা আছে শুধুমাত্র এই অপরাধে তাদেরকে কারাগারে রাখা হয়েছে মাসের পর মাস। জামিন দেয়া হয়নি, আদালত তাদেরকে জামিন দেয়নি, আদালতকে জামিন দিতে দেয়া হয়নি মূলত, এবং তারা পরীক্ষাও দিতে পারেনি। সেই ভয়ানক তথ্য বেরিয়ে এসেছে বিবিসি বাংলার অনুসন্ধানে। চলুন একটু বুঝে দেখি যে এই ঘটনায় কি কি স্পেসিফিক গল্প উঠে আসলো বিবিসি বাংলার প্রতিবেদনে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিবিসির প্রতিবেদনের কথা। বিবিসি এই যে এসএসসি পরীক্ষা দিতে না পারার ঘটনা, প্রফেসর ইউনূসের আমলে যেটা ঘটেছে, এবং প্রফেসর ইউনূসের আমলে ঘটনার পরে একজন শিক্ষার্থীর জবানবন্দিতে তারা প্রকাশ করেছে এরকম যে পরীক্ষার আগের দিন, এসএসসি পরীক্ষা শুরুর আগের দিন শেষ পর্যন্ত জামিন হয়েছে, ততদিনে আর তার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। এই আগের দিন হচ্ছে গত মাসে জাস্ট যে পরীক্ষা শুরু হলো সেই পরীক্ষার আগের দিন জামিন হয়েছে বিএনপি সরকারের আমলে। তার আগে একেবারে টানা 8 মাস কারাগারে রাখা হয়েছে কিশোরকে, যার বয়স 16 বছর মাত্র। এই হচ্ছে অবস্থা। বিবিসি বাংলার এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বিতর্কিত মামলায় কারাগারে স্কুল শিক্ষার্থীরা, ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ। একমাত্র অপরাধ হচ্ছে তারা ছাত্রলীগ করে, ছাত্রলীগ সম্পৃক্ত, কিংবা কোনো জায়গায় ছাত্রলীগের হয়তো মিছিলে গেছে, কিংবা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা আছে, কিংবা বাবা আওয়ামী লীগ করে। এরকম অপরাধে তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে আটকে রাখা হয়েছিল। শুরুই করা হয়েছে এভাবে যে সবাই থানায় গিয়ে বলল যে ও তো ছোট মানুষ, ওকে ছেড়ে দিন, পরের দিন টেস্ট পরীক্ষা, সেটাও বলা হলো, কিন্তু থানার ওসি বলল না, ছাড়া যাবে না। গত বছর অক্টোবরে পুলিশের হাতে আটক হওয়ার পর থানার অভিজ্ঞতা বলছিলেন 16 বছরের কিশোর কাউসার হোসেন। কাউসার হোসেন তার ছদ্মনাম, প্রকৃত নামটা যেহেতু কিশোর সেহেতু প্রকৃত নামটা প্রকাশ করা হয়নি। কাউসার হোসেনের বাবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা। বাবা ছেলে দুজনেই সন্ত্রাসবিরোধী আইনে মামলার আসামি হওয়ায় পলাতক ছিলেন। তার নিজের ভাষ্যতে, আমি গ্রামে ফিরে আসি নানুর বাড়িতে, কারণ টেস্ট পরীক্ষা শুরু হবে, টেস্ট পরীক্ষা না দিলে তো এসএসসি পরীক্ষা দিতে পারবো না। ভেবেছিলাম হয়তো পালিয়ে পরীক্ষাটা দিতে পারবো, কিন্তু প্রথম পরীক্ষার রাতেই পুলিশ নানুবাড়ি থেকে আমাকে ধরে নিয়ে যায়। কাউসারের বক্তব্য। কাউসার পরে কারাগার থেকে ছাড়া পেয়েছিলেন, তবে সেটা 4 মাসেরও বেশি সময় পর, এসএসসি পরীক্ষার মাত্র 1 দিন আগে। তার সহপাঠীরা এখন পরীক্ষার মধ্যে থাকলেও কাউসার পরীক্ষা দিতে পারছেন না। তিনি বলেন, আমি জেলখানায় বসে জানুয়ারি মাসে কোর্টে আবেদন করি, কিন্তু কোর্ট বলেছে যে টেস্ট পরীক্ষা না দিলে এসএসসির ফর্ম ফিল আপ করা যাবে না। আমার স্কুলেও যোগাযোগ করা হয়, তারাও বলে টেস্ট পরীক্ষা না দিলে এসএসসি পরীক্ষা দেওয়া যাবে না। কিন্তু টেস্ট পরীক্ষা আমি কিভাবে দেব? আমি তো জেল হাজতে ছিলাম। বাংলাদেশে সম্প্রতি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কাউসারের মতো স্কুল শিক্ষার্থী গ্রেপ্তার ও মাধ্যমিক পরীক্ষায় বসতে না পারার বেশ কয়েকটা ঘটনা সামনে এসেছে। বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইনের মতো বিতর্কিত আইনের বিভিন্ন ধারায় আটক এসব কিশোরদের অনেকে জামিনও পাচ্ছেন না, কারণ এই আইনগুলো তৈরি করা হয়েছে জামিন অযোগ্য আইন হিসেবে।
18 বছরের নিচে যাদের বয়স এমন কিশোরদের গ্রেপ্তার কিংবা জামিন পেতে বিলম্ব হওয়ার ঘটনায় উদ্বেগ জানাচ্ছেন মানবাধিকার কর্মীরা। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ওমর ফারুক বিবিসি বাংলাকে বলেছেন, আইন অনুসারে মহিলা, বৃদ্ধ, শিশু কিংবা অসুস্থ থাকলে তাদের জামিন অযোগ্য ধারাতেও জামিন পাওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। তিনি বলেন, ধরেন আমার ছেলে যদি 16 বছর বয়স হয়, তার তো বিবেক বুদ্ধি এখনও ডেভেলপ করে নাই, সে একটা মিছিলে যদি সত্যিই গিয়ে থাকে, তাকে তো আপনি 8 মাস কারাগারে রেখে দিতে পারেন না। তাকে 8 মাস কারাগারে রেখে দেবেন শুধুমাত্র আন্ডার 18 যে শিশু, তাকে তার বিবেক বোধ ঠিকভাবে এখনও তৈরি হয়নি তার এই ছোট্ট অপরাধের জন্য? সেই প্রশ্ন করেছেন তিনি। এদিকে রাস্তা থেকে ধরে নিয়ে রাজনৈতিক মামলার অভিযোগও করা হয়েছে। রাস্তা থেকে ধরে নিয়ে ছাত্রলীগ বলে রাজনৈতিক মামলা দিয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল নাঈম হাসানের, সেটাও ছদ্মনাম। তবে ক্লাস 10-এ থাকাকালীন সময়ে তিনি গত বছর ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলে অংশ নেন। সেই ছবি দেখে পরে তাকে পুলিশ শনাক্ত করে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তার নাম ওঠে। তারপর একদিন বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আমি তখন টেস্ট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। আমি যে মামলার আসামি সেটা আবার পরিবার জানে না, এরই মধ্যে পুলিশ ধরে নিয়ে গেল, নাঈম জানিয়েছেন। গ্রেপ্তারের পর স্কুল শিক্ষার্থী হওয়ায় নাঈমকে রাখা হয় গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্র, যেটা শিশু কারাগার নামে পরিচিত। আমি কারাগারে ছিলাম 24 দিন, কয়েকবার শুনানি হয়েছে কিন্তু জামিন হয় নাই। শেষ পর্যন্ত স্কুল থেকে প্রত্যয়নপত্র, প্রমাণপত্র ইত্যাদি জোগাড় করে যখন দেয়া হয়েছে, ততদিনে আমার টেস্ট পরীক্ষা শেষ, ফলে জামিন পেলেও আর পরীক্ষা দেয়া সম্ভব হয়নি। এরকম অনেক খবর, অনেক ঘটনা বিবিসির এই প্রতিবেদনে উঠে এসেছে, একেবারে পাই টু পাই। এবং ভয়ঙ্কর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে শিশু কারাগারে বিতর্কিত আইনে 57 শিশু কিশোর, 57 জনকে বিতর্কিত আইনে কারাগারে রাখা হয়েছে। কাউসার ও নাঈম হাসান এসএসসি পরীক্ষা দিতে না পারলেও জেল থেকে ছাড়া পেয়েছেন। তারা দুজনেই আটক ছিলেন শিশু উন্নয়ন কেন্দ্রে, যেখানে 18 বছরের কম বয়সীদের রাখা হয়। গাজীপুরের টঙ্গীতে এটা অবস্থিত। কাউসার ও নাঈম হাসানের সূত্র ধরে এই শিশু উন্নয়ন কেন্দ্রে খোঁজ নিয়ে তাদের মতো এরকম বহু শিক্ষার্থী ও কিশোরের খোঁজ পাওয়া যায়, যারা রাজনৈতিক কারণে বিভিন্ন মামলায় আটক রয়েছেন। এবং বলা হচ্ছে যে সেই সংখ্যা 57, এবং সেটা বলা হচ্ছে যে শিশু উন্নয়ন কেন্দ্রের বিভিন্ন তথ্য ঘেটে দেখা গেছে চলতি মে মাসের প্রথম 5 দিনে এই 4টি আইনে গ্রেপ্তারের সঙ্গে 57 জন। মানে এই 57 জন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে চলতি মে মাসের প্রথম 5 দিনের, অর্থাৎ 5 মে পর্যন্ত, এই 1 থেকে 5 মে পর্যন্ত এই 5 দিনে এরকম 57 জন গ্রেপ্তার করে শিশু কারাগারে রাখা হয়েছে। যদি এই মাসের প্রথম 5 দিনেই 57 জন হয়, তাহলে সেই কারাগারে অবস্থান করার সংখ্যা কত একবার কল্পনা করেন। যদি প্রফেসর ইউনূসের বিতর্কিত সরকারের বাইরে বর্তমান গণতান্ত্রিক সরকারের আমলেই এই মাসের প্রথম 5 দিনে 57 জন হয়, তাহলে প্রফেসর ইউনূসের আমলে কত শত এরকম শিশু কিশোরকে এইভাবে অহেতুক কারাগারে রাখা হয়েছে, সেটা কল্পনা করলেও আপনার স্মৃতিশক্তি সম্ভবত লোপ পেয়ে যাবে। সমালোচনা কেন হচ্ছে? বাংলাদেশে সাম্প্রতিককালে নিষিদ্ধ ছাত্রলীগের নানা ধরনের ঝটিকা মিছিলের খবর প্রকাশিত হয়েছে। এসব মিছিলকে ঘিরে আটকের ঘটনাও ঘটতে দেখা যাচ্ছে। এসব আটকের সময় বিশেষ ক্ষমতা আইন, দ্রুত বিচার কিংবা সন্ত্রাস দমন আইন, এসব ধারায় মামলা দেওয়া হচ্ছে, যেগুলো জামিন অযোগ্য। তবে শিশু কিশোরদের জামিনের সুযোগ থাকলেও অনেক সময়ই সেটা হচ্ছে না। মানবাধিকার আইনজীবীদের অনেকেই যার সমালোচনা করছেন, অর্থাৎ শিশু কিশোররা এ সকল মামলায় যদি গ্রেপ্তার হয়, তাদের সার্টিফিকেট যদি দেখানো হয়, তাহলে তাদের জামিন পাওয়ার কথা, সেই জামিন আদালত দিচ্ছেন না। কোন মেটিকুলাস ডিজাইনে আদালত জামিন দিচ্ছেন না? এবং এই ঘটনা যদি প্রফেসর ইউনূসের আমলে হয়, তাহলে না আমরা বলতে পারবো প্রফেসর ইউনূস আদালতের উপরে হস্তক্ষেপ করে এই ঘটনাগুলো ঘটিয়েছিলেন, যেটা স্পষ্ট। গতকালকেও আমরা দেখেছি যে মেহের আফসর শাওন তার শিশুপুত্র, ছোট পুত্র নিনিত যে স্কুলে যাওয়ার সময় 3 দিন মবের শিকার হয়েছে, এবং থানায় জিডি করতে গেলে থানা বলেছে যে মববাজদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেওয়া আমাদের নিষেধ রয়েছে। এই বক্তব্যই প্রমাণ করে যে পুলিশ এবং আইন আদালতের উপরে প্রফেসর ইউনূস কিভাবে নগ্ন হস্তক্ষেপ করে এগুলো নিয়ন্ত্রণ করেছেন যমুনার রাজপ্রাসাদে বসে থেকে। দর্শক, কল্পনা করতে পারেন একজন শিশু
তার এসএসসি পরীক্ষা দেয়া হচ্ছে না, জীবনের প্রথম মানে বড় পরীক্ষার সম্মুখীন সেই স্বপ্নটা ভেঙে দেয়া হলো জামিন না দিয়ে মাসের পর মাস কারাগারে রেখে। এবং শিশু আইনে কেউ গ্রেপ্তার হলে জামিন অযোগ্য মামলা হলেও তার জামিন পাওয়ার কথা, যেটা সুপ্রিম কোর্টের আইনজীবীরা জানাচ্ছেন, সেটারও ব্যত্যয় ঘটনা হয়েছে। অথচ প্রফেসর ইউনূস আমাদেরকে আইনের শাসনের নানা ধরনের ফতুয়া শুনিয়ে গিয়েছেন প্রতি মুহূর্তে। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।